গল্পের নাম বটগাছের ভূত। সন্ধ্যা তখন গড়িয়ে রাতের দিকে এগোচ্ছে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। গাছটার চারপাশে সব সময় একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। কেউ সেখানে একা যেতে চায় না। গ্রামের মানুষ বলে এই বটগাছটা নাকি অভিশপ্ত। কেউ কেউ রাতে কানের কাছে ফিসফিস শব্দ, অদ্ভুত কান্না কিংবা হাসির আওয়াজ শুনেছে। রামু, গ্রামের এক সাহসী তরুণ, এসব কাহিনী বিশ্বাস করত না। তার ধারণা এসব গাথা কেবল ভয় দেখানোর গল্প। একদিন বন্ধুদের সাথে বাজি ধরে সে ঘোষণা দিল, আজ রাতে আমি একাই বটগাছের নিচে যাব আর প্রমাণ করব যে ওখানে কোনো ভূত নেই। সেই রাতেই এক হাতে ল্যাম্প আর এক হাতে বাঁশের লাঠি নিয়ে রামু চলে গেল গাছটার দিকে। চারপাশে গভীর অন্ধকার, কেবল তার ল্যাম্পের আলোয় সামনের পথটা স্পষ্ট দেখা যাচ্ছে। গাছটার কাছে পৌঁছে সে একটা পুরনো পাথরের চাতালে বসে পড়ল। প্রথম দিকে সব শান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই বাতাস থেমে গেল। গাছের পাতা নড়ছে না, অথচ একটা ঠান্ডা বাতাস রামুর ঘাড়ে এসে লাগল। একটা নিঃশ্বাসের শব্দ, ঠিক যেন তার পেছনেই কেউ দাঁড়িয়ে। রামু ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখে একটা ছায়ামূর্তি গাছের ঝুলন্ত শিকড়ের ফাঁকে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি লালচে, মুখ ভর্তি দীর্ঘ কালো চুল, আর গলার নিচে কোন দাগ, ঠিক যেন কেউ তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এল রামুর দিকে। ভয় আর স্তব্ধতায় রামু চিৎকারও করতে পারল না। সেই ভূতটা ফিসফিস করে বলল, এখানে কেউ আসে না। তুমি কেন এলে? রামু দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। হঠাৎ গাছের শিকড় একসাথে নড়তে শুরু করল, আর যেন তাকে পেঁচিয়ে ধরল। চোখের পলকে ল্যাম্পটা নিভে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল গাছের নিচে পড়ে আছে রামুর লাঠি আর ছেঁড়া জামা। কিন্তু রামুর কোনো খোঁজ নেই। আজও কেউ জানে না সেই রাতে ঠিক কি হয়েছিল। তবে তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে কেউ কেউ গাছের নিচে এক ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর বাতাসে শোনা যায় একটা চাপা হাসি, তুমি কেন এলে?